নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ প্রধান এবং সদস্যদের নিয়োগের ক্ষেত্রে এই কমিটি কাজ করবে। এগুলি হচ্ছে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশন মনে করে যে এই কমিশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো দেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই বিবেচনায় এই কমিশনের কথা বলা হয়েছিল। আমরা কাঠামোগত দিক থেকে সংবিধান এই কমিটি যখন সংসদ বহাল থাকবে তখন কিভাবে পরিচালিত হবে সেটা আমরা বলেছিলাম। তার মধ্যে ছিল যে প্রধানমন্ত্রী, স্পিকার এবং যদি উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হয় তবে সেই উচ্চকক্ষের স্পিকার, বিরোধী দলের নেতা এবং প্রধান বিরোধী দল ব্যতীত অন্য বিরোধী দল সমূহে নির্বাচিত একজন প্রতিনিধি। এনসিসিতে আমাদের প্রস্তাব ছিল রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির অন্তর্ভুক্তি। সেটা যেহেতু রাজনৈতিক দলগুলো অধিকাংশের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি, সেই জন্য জাতীয় ঐকমত্য কমিশন সেখান থেকে সরে এসে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে রাষ্ট্রপতির একজন প্রতিনিধি, সেটাও আমরা সুনির্দিষ্ট করেছি। আমরা বলেছি যে সংসদের সদস্য নির্বাচিত হবার যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত নহেন এমন ব্যক্তি এবং মনোনয়নের পূর্বে 10 বছর কোনো রাজনৈতিক দলের বা উহার অঙ্গ সংগঠনের সদস্য নহেন এমন কোনো ব্যক্তি একজন প্রতিনিধি হিসেবে রাষ্ট্রপতি পাঠাতে পারবেন।